সংজ্ঞাদানের ক্ষেত্রে নাবাচক বা ন-ইয়র্থক ভাষা ব্যবহার করা হয়, তাহলে এক ধরনের অনুপপত্তি ঘটে, আর যে অনুপপত্তির নাম হচ্ছে ন-ইয়র্থক সংজ্ঞাজনিত অনুপপত্তি। তো এই ন-ইয়র্থক সংজ্ঞাজনিত অনুপপত্তিগুলো কিভাবে চেনা যায় এই বিষয়টির জন্য এখানে দেখো কয়েকটি উদাহরণ দেওয়া আছে। এই উদাহরণগুলো যদি আমরা খেয়াল করি তাহলে খুব সহজেই বুঝতে পারবো যে ন-ইয়র্থক সংজ্ঞাজনিত অনুপপত্তি কখন হয় বা কখন চতুর্থ নিয়ম লঙ্ঘন করে। এখানে খেয়াল করো, প্রথমটিতে বলা আছে যা কঠিন নয় তাই তরল। যা কঠিন নয় তাই তরল। এখানে খেয়াল করো, সংযোজক সংযোজক হ্যাবাচক রয়েছে নাকি নাবাচক রয়েছে। তুমি যদি কখনো সংযোজক নয় পাও তাহলে অবশ্যই সেই যুক্তি বাক্যটিকে কি বলবে? ন-ইয়র্থক। তার মানে যখনই আমি সংযোজক নয় পাবো ওটিকেই বলবো যৌক্তিক সংজ্ঞার চতুর্থ নিয়ম লঙ্ঘন হয়েছে এবং ওইটির নাম হচ্ছে ন-ইয়র্থক সংজ্ঞাজনিত অনুপপত্তি। এরপর দেখো 2 নাম্বার বাক্যটিতে বলা আছে যে অমঙ্গল কখনো মঙ্গল নয়। তাহলে এখানেও দেখো নয় অর্থাৎ এখানে অনুপস্থিতি বা কোনো কিছুর অভাব বোঝাচ্ছে। নয় মানে অবশ্যই অনুপস্থিতি, তার মানে এটিও হবে হচ্ছে ন-ইয়র্থক সংজ্ঞাজনিত অনুপপত্তি। আরেকটি বিষয় খেয়াল করো, এখানে 3 নাম্বার বিষয়টিতে যেটা বলা আছে যে ন্যায় হচ্ছে অন্যায়ের অনুপস্থিতি। এখানে খেয়াল করো, এখানে সংযোজকের মধ্যে কিন্তু হ্যাবাচক কথা রয়েছে। হ্যাবাচক, হ্যাঁ হ্যাবাচক থাকা সত্ত্বেও কোন কোন তথ্যের ক্ষেত্রে তোমাকে খেয়াল করতে হবে সেই বিষয়টি তার ভিতর উপস্থিত রয়েছে নাকি অনুপস্থিত রয়েছে। যদি আমি সংযোজক কখনো হয়ের মধ্যেই পাই কিন্তু শেষে যদি দেখি বিষয়টি অনুপস্থিতির কথা বলা হয়েছে তাহলে সেটিকেও তোমাকে ধরতে হবে ন-ইয়র্থক। অর্থাৎ হ্যাবাচকের সাথে যদি আমার অনুপস্থিতি কথাটা থাকে তাহলে সেটিকে বলবো আমি ন-ইয়র্থক। আবার হ্যাবাচকের মধ্যেই যদি কোনো যুক্তি বাক্য আমি পেয়ে যাই এবং তার সাথে যদি কখনো অভাব শব্দটি যুক্ত পাই তাহলে সেটিও নির্দ্বিধায় হয়ে যাবে ন-ইয়র্থক সংজ্ঞাজনিত অনুপপত্তি। আবার যদি বিপরীত শব্দও থাকে হ্যাবাচকের মধ্যে, কথাটি হ্যাবাচকের মধ্যে কিন্তু বিধেয় পদের মধ্যে আমি দেখতে পাচ্ছি বিপরীত, তাহলে ওইটিকে বলবো হচ্ছে ন-ইয়র্থক। দেখতে পাচ্ছি অভাব তাহলে বলবো ন-ইয়র্থক। দেখতে পাচ্ছি অনুপস্থিতি তাহলে বলবো ন-ইয়র্থক।